পুজোর আগে কার প্রেমীদের জন্য সুখবর, মালদায় লঞ্চিং হয়ে গেল দ্য বোল্ড নিউ হুন্ডাই আলকেজার কার। অত্যাধুনিক ফিচার্স যুক্ত আধুনিক মডেলের এই কার শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে লঞ্চিং হয় পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত এসএন হুন্ডাই শোরুমে। লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএন হুন্ডাই শোরুমের ডিরেক্টর সুনীল আগরওয়ালা, জেনারেল ম্যানেজার প্রফুল্ল মিশ্রা সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই প্রদীপ প্রজ্বলন করে কেক কেটে একাধিক নতুন ফিচার্স যুক্ত দ্য বোল্ড নিউ হুন্ডাই অ্যালকেজার কার আনুষ্ঠানিকভাবে লঞ্চিং হয়। এগুলো দেখাচ্ছে, দেখতে পাবেন যে এখানটায় যে আমাদের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান, তিনি যে উঠছেন, তেনার কাছে একটা মোবাইল আছে, স্মার্টফোন। সেই ফোনটা আপনার ঠিক ডোর হ্যান্ডেলে ড্রাইভার সাইডে টাচ করছে, অটোমেটিক্যালি গাড়ি আনলক হচ্ছে এবং ভিতরে কি স্টার্ট করে গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে বেরিয়েছে। এটাকে বলা হচ্ছে ডিজিটাল কি। যখনই হুন্ডাই কোনো গাড়ি লঞ্চ করে তখন নতুন টেকনোলজি, যেটা বেস্ট টেকনোলজি, সেটা নিয়ে আসে। তো অ্যালকাজার বোল্ডে সেই টেকনোলজিগুলোই আমি এখন বুঝতে পারলাম যখন বলছিল, সেই টেকনোলজিগুলো নিয়ে এসছে। পিছনের সিটেও আমাদের এসি ভেন্টিলেশন আছে, যেটাতে পিছনের সিটে বসেও যদি আমাদের পিঠে গরম লাগে আমরা এসি ভেন্টিলেশনটা ইউজ করতে পারি। গরমে যেটা হয়তো আমাদের খুব ভালো কাজ করবে। লঞ্চিংয়ের পর প্রথমে কোম্পানির টেকনিক্যাল এক্সপার্টরা কারের বিভিন্ন বিশেষত্ব তুলে ধরেন কাস্টমারদের সামনে, যা দেখে রীতিমতো অবাক হন কাস্টমাররা। এরপর প্রথম কাস্টমারের হাতে দ্য বোল্ড নিউ হুন্ডাই অ্যালকেজার কারের চাবি তুলে দেন এসএন হুন্ডাই শোরুম কর্তৃপক্ষ। আজকে আমাদের এসএন হুন্ডাই শোরুমে হুন্ডাইয়ের একটা খুব ভালো প্রোডাক্ট এসছে, বোল্ড অ্যালকাজার, যেটা আজকে আমরা এখানে ইনঅগ্রেশন করলাম। এটা ন্যাশনাল ইনঅগ্রেশন কিছুদিন আগেই হয়ে গেছিলো, বিকজ গাড়িটা আমাদের কাছে পৌঁছেছে রিসেন্টলি, এই জন্য আমরা করলাম। এই গাড়িতে অনেক ফিচার্স আছে যেগুলো আমরা এখন বলেছি আমাদের ইন্টারভিউতে। আমাদের যিনি টেকনিক্যাল এক্সপার্ট আছে সে বলেছে অনেক ফিচার্স দেওয়া হয়েছে। এটাতে ডিজিটাল কি আছে, যেটা আপনি মোবাইল দিয়ে গাড়ি পাশে মোবাইল টাচ করে আপনি গাড়িটা ঢুকতে পারবেন, গাড়িটা স্টার্ট করতে পারবেন, গাড়িটা চালাতে পারবেন। তাছাড়াও অনেক রকম ফিচার্স আছে যেগুলো নতুনত্ব দেওয়া হয়েছে। পিছনের সিটে রিলেশনগুলো পিছনের সিটেও দেওয়া হয়েছে। এগুলো অনেক রকম নতুন নতুন প্রোডাক্ট দেওয়া হচ্ছে, যেটা আজকে আমরা ওপেনিং করলাম। আশা করি সবাইকে খুব ভালো লাগবে। আপনারা আসুন একবার, পুজোর আগে একবার আমাদের শোরুমে এসে দেখে যান গাড়ি। মালদা জেলার স্বনামধন্য মৃৎশিল্পীদের মধ্যে একেবারে প্রথম সারিতে যে নামটি রয়েছে, তিনি হলেন মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে মালদাবাসীকে একের পর এক নজর কাড়া দেবী প্রতিমা উপহার দিয়েছেন, যার ব্যতিক্রম হচ্ছে না এবারও। এবছর তিনি গড়ছেন মোট 6খানা দেবী প্রতিমা। এর মধ্যে 3টি প্রতিমা ক্লাবের এবং বাকি 3টি বাড়ি। ক্লাবে 3টি প্রতিমা 3টিতেই ফুটিয়ে তুলছেন নিজের অভিনব শিল্প ভাবনা। যার সবচেয়ে নজর কাড়া প্রতিমা হতে চলেছে চাইনা হতে উমা। আরজিকর আবহে দেবী উমা মর্তে আসতে ভয় পাচ্ছেন, এই ভাবনা থেকেই তিনি এই প্রতিমা গড়েছেন, যা দর্শনার্থীর মন জয় করবে বলে তিনি মনে করছেন। এবছর ক্লাবের প্রতিমা আছে 3টে বাড়ির ঠাকুর আছে, মোট 6টা ঠাকুর। ভালোই আছে, আমার কাজ অনেকখানি এগিয়ে গেছে। হ্যাঁ, মাটির কাজও কিছু আছে, কিছু রঙের কাজ হয়ে আজকে ডেলিভারি হয়ে যাবে ঠাকুর। আর যেটা ওই 51 ফিট যেটা ছিল ওটা চলে গেল ইটাহার, ওটাও ডেলিভারি হয়ে গেছে মোটামুটি। আবার কিছুটা আছে, পরে ডেলিভারি হবে। 2টো ক্লাবে যাচ্ছে, একটা আন্ধারুপাড়া আর একটা মালদা বিচিত্রা ক্লাব। এই 2টো ক্লাবে যাচ্ছে। এই থিমটার নাম হলো চাইনা হতে উমা। মেয়েরা এখন চাইছে না যে উমা হয়ে আমরা মর্তে আসি। হ্যাঁ, মর্তে যেরকম সমস্যা চলছে মেয়েদের উপরে, এই সমস্যার জন্য মেয়েরা চাইছে না যে এখন মর্তে আসি। এই উমাও তাই ভাবছে যে উমা ভয় করছে আসতে মর্তে। এটা তো বলা অসম্ভব। আমি তো এটা করলাম একটা, আমি তো এখন কে কি করেছে নজর কাড়ার মতো এটা তো আমি দেখিনি এখন। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও পুজোর সপ্তাহ 2 আগে মালদা শান্তি ভারতী পরিষদের দুর্গা প্রতিমা মৃৎশিল্পালয় থেকে মহা ধুমধামে নিয়ে যাওয়া হলো পুজো মণ্ডপ প্রাঙ্গণে। এই উপলক্ষে এদিন মৃৎশিল্পালয় থেকে মালদা বাঁশবাড়ি শান্তি ভারতী পরিষদ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন চোখে পড়ে। ব্যান্ডবাদ্যি, ঢাকঢোল, কাসরের জোরালো ধ্বনিতে শোভাযাত্রা পর্ব আনন্দ মুখরিত হয়ে ওঠে।